গুড মর্নিং। আজকে সকালটা কিন্তু শুরু হয়েছে বেলের শরবত দিয়ে। ব্রেকফাস্টটা কিন্তু বেল দিয়েই করা হয়েছে, কারণ সবে সবে শিবরাত্রি গেছে আর প্রচুর বেল কেনা হয়েছিল, যার ফলে বেল তো ঠাকুরকে দেওয়ার পরও বেঁচে গিয়েছে নিজেদের খাওয়ার জন্য। আর ছোটোবেলা থেকে জানো তো এই রীতিটা দেখে এসেছি মায়ের কাছ থেকে, যে শিবরাত্রি যাওয়ার পরই কিন্তু প্রচুর বেলের শরবত প্রায় বলতে গেলে রোজই আমাদের বাড়িতে হতো। তাই মায়ের থেকে দেখে তো ছোটোবেলায় শিখে নিয়েছি, ফাইনালি এত বড় হয়ে এখন আমি করলাম যেহেতু। তবে হ্যাঁ, মায়ের হাতের টেস্ট তো সেটা আলাদাই লেভেল। বেলের হয়তো আলাদা সেরকম কোনো টেস্ট নেই, কিন্তু মায়ের হাতের রান্না মানে কিন্তু একটা আলাদাই লেভেলের হয়। তোমরাও কি এরকমভাবে খেয়েছো মায়ের হাতে বা নিজেরা বানিয়ে বেলের শরবত? দেখো তো এইভাবেই করে কিনা। বাট আমার তো প্রথমবার নিজে করে খেয়ে ভালোই লাগলো, এবং তাই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটা সময় ছিল যখন এই বেলের শরবতের সাথে মা চিনি, দুধ, আরও অনেক কিছু দিয়ে এই বেলের শরবতটা বানিয়ে দিত, কিন্তু এখন তো অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। চিনি, দুধ এসব দিলে তো পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। শুধুমাত্র জল, যারা যেরকমভাবে পারো সেরকমভাবেই খেতে পারো। আরেকটা জিনিস এখন অ্যাড করা যেতে পারে, কাজু কিশমিশটা, বাট ওটা আমি অ্যাভয়েড করে গিয়েছিলাম। পরে আমার মাথায় এলো, হ্যাঁ, কাজু কিশমিশ বা আমন্ড দিলে কিন্তু খেতে মন্দ হবে না। লাঞ্চে কিন্তু আজকে ছিল ফাটাফাটি সব আইটেম, যার জন্য আমার খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে গিয়েছিল, কারণ ভাত আর তার সাথে কাতলা মাছের তরকারি আর হচ্ছে মেথি শাক ভাজা। এই জিনিসগুলো সবই মায়ের হাতের রান্না, কিন্তু রান্নাগুলো মায়ের হাতের হলে কি হবে, এখন তো মাকে পাচ্ছি না, তাই নিজে রান্না করে নিজেই সেই স্বাদটা পূরণ করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, ডিনারে কিন্তু ছিল একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে ভেজ স্যালাড। কিভাবে তৈরি করেছি খুবই সহজ পদ্ধতিতে, তার জন্য তো একটা ভিডিও আমি শেয়ার করব। বাট আপাতত তোমরা এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমায় জানাও।